হ্যালো ভিউয়ার্স, আই এম ব্যাক এগেইন। আমি কালকে ঢাকা থেকে আসছি, বলছি ঢাকা থেকে আসার সময় ইন্টারভিউ দিয়েছিলাম, বাট আসার সময় গাড়িতে প্রচুর গরম ছিল। আমরা খুব সুন্দরভাবে কালকে গ্রামে আসছিলাম। গ্রামে আসার পরে খুবই ব্যস্ত ছিলাম, একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে আসছি। আর আমি গ্রামে আসলে ফরাদিকান্দি আসিনি এরকম কোনো হয় না। এটা হলো আমাদের এলাকার সবচেয়ে বড় মাদ্রাসার এরিয়া। মানে এই জায়গাটাতে আসলে আপনার একটা প্রশান্তি আছে, যে এমন সুন্দর প্রশান্তি পাবেন। এটা হলো বুড়া নদী হিসাবের রোজা মোবারক কাছে এখানে। আই হোপ আমি একটু ইসলামিক মাইন্ডের চিন্তাধারা করি, সো এক্ষেত্রে আমি একটু ওনার মাজার জিয়ারত করতে আসি, সবসময় আসি। সো গ্রামে আসলেই আসা হয়। এখন আমি আমার ছোটো ভাই একটু গাড়িটা নিয়ে বেরিয়েছি। আমরা একটু গ্রামে একটু অ্যাকচুয়ালি নানু বাড়িতে যেতে হবে, নানু বাড়ি নিয়ে আসবো আমাদের বাড়িতে ছোটোখাটো যে অনুষ্ঠানটা করতেছি। অ্যাকচুয়ালি আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন, উপভোগ করবেন। আর আই হোপ আমি বিকালে খুব সুন্দর, আমি কালকে রাত্রে একটা জায়গায় গেছিলাম আমাদের গ্রামের সেই জায়গাটা হলো মোহনপুর এবং একলাশপুরের মাঝামাঝি। আমি হয়তো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম, অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম যে চাঁদপুরের নদীগুলোর উপরে। সো ওই জায়গাটা অনেক সুন্দর, একটা অসাম জায়গা। আর অ্যাকচুয়ালি আমি ওই জায়গাটাতে আপনাদের আজকে ব্লগে দেখাবো, বিকালের দিকে আমি বের হবো। সো এখন আমি ফরজিগান্দিতে আসছি, এটা হাঁটতেছি, অনেক সুন্দর জায়গা। সো আমরা কিছুক্ষণ ভিতরে নানু বাড়িতে যাবো, আর আমার ছোটো ভাই গাড়ি ড্রাইভ করবে। আই হোপ আমিও ট্রাই করবো ড্রাইভ করার জন্য। অ্যাকচুয়ালি আমার গাড়ি চালানোর আমার একটা ক্লাস আছে গাড়ির প্রতি। তো আমার ছোটো ভাই চালাতে মজা করে, আব্বু দিচ্ছে গাড়ি আমাদের দুই বেড়ে কাছে, সাবধান, বি কেয়ারফুলি চালাতে হবে। সো গাইস, নো প্রবলেম, আপনারা থাকুন আমার সাথে। আমি নানু বাড়িতে যাচ্ছি, তারপর আবার আসবো, আপনাদের সাথে দেখা করবে। আর বিকাল অ্যাকচুয়ালি যে জায়গাটা দিনে অসাম জায়গা, অসাম, আপনারা দেখলে বলবেন যে চাঁদপুর বর্ষা কত সুন্দর, এটা আপনি উপভোগ করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি চাঁদপুর মানে বর্ষা মানে চাঁদপুর, আর নদী তো নদী। সো এখন আমি গাড়িতে উঠতেছি। সো এই যে আমার ভাই গাড়ি চালাচ্ছে। সো গাইস, এই যে ছোটো ভাই কি অবস্থা, হ্যালো। তো এখন আমি গাড়ির মধ্যে ঢুকে যাবো, আর আপনাদের একটু দেখাবো এলাকার রাস্তাঘাট কীরকম। আমাদের চাঁদপুর রাস্তাঘাট অনেক সুন্দর করছে, থ্যাংকস ফর মাননীয় প্রধানমন্ত্রী। তো ওনার জন্য হয়তো আমাদের এলাকার রাস্তাঘাটগুলো তো সুন্দর হয়েছে। তো এখন আকাশ গাড়ি চালাচ্ছে, আমি গাড়ি ধরতেছি, লেটস সি, তারপর আবার দেখা হবে। হ্যালো গাইস, এটা হলো আমাদের গ্রামের বাড়ির রাস্তাঘাট। সো আমরা ফরাদিকান্দি থেকে এখন বের হচ্ছি, আর আমার ছোটো ভাই গাড়ি চালাচ্ছে। অ্যাকচুয়ালি সে একটা প্লেস মানে দেখার মতন। আই হোপ আমি আসলেই এখানে আসি, এটা তো বললাম কিছুক্ষণ আগে। অ্যাকচুয়ালি সেই জায়গাটা মনোরম, গ্রামের পরিবেশ মানে অন্যরকম ভালোবাসা। আর আমাদের গ্রামে তো অ্যাকচুয়ালি প্রচুর গাছ একদম সবুজে ভরপুর। সো আমরা এখন নানু বাড়িতে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বললাম, আবার একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাতে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না। অসাম একটা পরিবেশে আছি আমরা, অসাম। মানে আপনাদের দাওয়াত রইল যে আপনারা অবশ্যই চাঁদপুরে আসবেন বাইক ট্রাভেলিংয়ের জন্য। এটা বেস্ট একটা প্লেস এখন বর্ষাতে। সো আমি সব বাইক ট্রাভেলার অ্যান্ড অন্যান্য ট্রাভেলারদেরও দাওয়াত দিচ্ছি যে আপনারা আমাদের গ্রামেতে আসবেন। তো সামাজিক দূরত্বতে গ্রামের মানুষ খুব ভালো, হেল্পফুল। ওই হোপ আপনাদের সাথে ওইভাবে ভালো ব্যবহারই করবে। সো আমরা এখন নানু বাড়ির দিকে যাচ্ছি। লঙ্গি পড়া ড্রাইভারের গাড়িতে এখন আমরা আছি, অ্যাকচুয়ালি যাচ্ছি আমার নানু বাড়ির দিকে। অবশ্য আমার একটা পরিবেশ আমরা আছি। সো সাথে থাকবেন, আর নানু বাড়ি যাওয়ার রাস্তাটা একটা করে লাইক দিয়ে দিবেন, আর শেয়ার যারা করবেন। আর জানেন আমি গাড়ি চালাতে পারি না, তারা একটু অবশ্যই ভিডিওটা দেখবেন। সো গাইস, আমরা কিন্তু একজন স্পেশালি মানুষকে থাম্ব আপ জানাচ্ছি, তার কিছুদিন আগে বার্থডে গেছে। সো আই হোপ সে আমার ব্লগটা দেখবে। আর সে বলে যে আমরা দুই ভাই গাড়ি চালাতে পারি না, মানে সো দেখুন আমরা দুই ভাই গাড়ি চালাতে পারি। সো স্পেশালি থ্যাংকস ফর শি অর হি, যেই হোক, নো আদার থিংস আমরা এখন বলবো না। দ্যাটস ওয়াই একসময় আপনারা দেখবেন আমাদের ব্লগ, অনেকে আরো নিউ কামাল দেখবেন। সো এখন আমরা গ্রামের রাস্তাতে ছোট ভাই গাড়ি চালাচ্ছি, আর আমি যাচ্ছি। সো আমরা
আবার একটু নদীর পাড়ে যাবো। এখন অ্যাকচুয়ালি আজকে একটু মজাই হবে। সো আমাদের গ্রামটা হলো, এখন আমরা দনাগদা নদীর পাড়ে যাবো। দনাগদা নদী, তো আপনারা, এটা হলো দনাগদা নদীটা হলো পদ্মা মেঘনার মোহনা থেকে একটা নদী বের হয়েছে। পদ্মা মেঘনা থেকে একটা নতুন নদীর শাখা বের হয়েছে, ওটার নাম হলো দনাগদা নদী। সো গাইস, এখন আমরা দনাগদা নদীর দিকে যাচ্ছি, আর দনাগদা নদীর পাড়ে একটু গাড়িটা থামাবো, তারপর একটু আপনাদের দনাগদার ভিউ মানে বর্ষার ভিউটা দেখাবো। সো লেটস সি, সাথেই থাকুন। আবার দনাগদা গিয়ে আবার আপনাদের কাছে আসবো। এখন একটু নদীর পাড়ে দাঁড়াইছি, ওই যে দনাগদা নদী। তো দেখা যাচ্ছে দনাগদা নদীটা, অ্যাকচুয়ালি ওইটা হলো আমাদের এলাকার নদীর পাড়। আমি একটু যাচ্ছি নদীর পাড়ের দিকে। আই হোপ গাইস, আমরা এখন নদীর পাড় আছি। সো দেখতে থাকুন, দিস কল রিভার ভিউ, নদীর পাড়। আর ওনারা পাট তুলতেছে। সো যারা এখনো পাট তোলার ভিডিও দেখেন নাই, সো আমি এখন আপনাদের কীভাবে পাটশালা থেকে পাট তোলা হয় এটার একটা ভিডিও দেখাচ্ছি। সো রোদের কারণে দেখানো যাইতেছে না। সো গাইস, আমি এখন পাটশালার ভিডিও দেখাবো, আপনারা একটু দেখুন। জুবাই রান্না বান্না করো, পাতিলাটা তো জুবাই রান্না বান্না করো, পাতিলাটা বসো, পাতিলাটা বসো, জাল দাও। হ্যাঁ, জুবাই রান্না বান্না করতেছে। কি রান্না করো জুবাইয়ের? মাছ রান্না করো। মাছ রান্না করে আমাদের জুবাই, মাছ রান্না করে। হ্যাঁ, আম্মু রান্না করে বেড়ায়া। ও, আর তুমি কি রান্না করতেছো? মাছ। আচ্ছা ঠিক আছে, তুমি মাছ রান্না করো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বিকেলবেলা ঘুরতে যাচ্ছি, আর আমার ব্লগে আবার সঞ্জিতের এন্ট্রি অনেকদিন পরে। সো সঞ্জিত অনেকদিন পরে আসলো আপনাদের সাথে। এখন সঞ্জিত বক করে আমরা একটু কেমন কাটালেন লকডাউনে গ্রামের বাড়িতে? লকডাউনে খুবই খারাপ, লকডাউনে খুব ভালো লাগে। সাউন্ডলি বলো ভাই। লকডাউন খুবই খারাপ করতেছে, দেশে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, দেখতে মন চাইতেছে ঢাকাতে। সো গাইস, আমাদের সবারই, আমার সঞ্জিত ভাই গ্রামে থাকতে থাকতে খুবই দ্বিধাদ্বিপ্ত হয়ে গেছে। সো আমরা এখন বিকালবেলা ঘুরতে বের হলাম। আর অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে লকডাউনটা ওইভাবে মানা হয় না সুন্দরভাবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, গ্রামের বাড়ির মানুষ একটু বের হয়ে আসো, আমরা একটু বের হচ্ছি। আমাদের গাড়ির বালিশগুলো আমাদের ডিস্টার্ব করতেছিল, পিছনে গাড়ি দেখতেছি, আমরা বালিশগুলো নেমে নিলাম। আর এখন আমরা এক ক্লাস পর্যন্ত যাবো বলছিলাম আমার ব্লগে সকালবেলা। সো গাইস, আমরা এক ক্লাস কিছু নদীর ন্যাচারাল বিউটি, পদ্মা মেঘনার ভিউগুলো দেখাবো আপনাদের। তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের সাথে আমার দুলাভাই আছে। কি ভাই? ভাই একটু হাই দেন ভাই, ওই যে দুলাভাই একটু চাইছে। সো গাইস, দুলাভাইয়ের সাথে আমরা নামায় দেখাই দিব না। আর গাড়ি চালাচ্ছে তো আকাশ। সো আমরা দেয় না ভাই, চালাইতে দেয় না। তো সমস্যা নেই, আমি এক লাখ টাকা চালাবো আপনাদের। আমরা যেতে থাকি। আর আমাদের এলাকার রাস্তাগুলো অনেক সুন্দর, আপনাদের রাস্তা দেখাই, রাস্তার ভিউটা অনেক সুন্দর। কারণ রাত্রে আমি গেছিলাম, তখন রাস্তার ভিউটা দেখে রাস্তার ফ্যান হয়ে গেছি। তো রাস্তার ফ্যান এখন আপনারাও দেখুন আমাদের রাস্তার। Can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in. I'm fed up with so many things, I gotta just let it up. Zoom after. বলো, তুমি কিছু বলো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে এসেছি। সো অস্থির একটা পরিবেশ, যতটুক যায় শুধু পানি আর পানি, আর অসাব সূর্যের ডুবার অবস্থা। তো সো আমরা দেখতে পাচ্ছি না, আমি এইভাবে বলতেছি। সো গাইস, আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো। সো আমরা চেষ্টা করবো আরও একটা সুন্দর জায়গাতে যাওয়ার জন্য। আর এখন আপনারা একটা টাইমলেস ভিউ দেখেন, নদীতে ট্রলারগুলো কীভাবে যায়। সো লেটস সি।
হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ অনেকটা প্লেসে ছিলাম, সো এখন আবার আরেকটা প্লেসে চলে এসেছি। জায়গাটা অনেক সুন্দর। সো এখানে আমরাই রাজত্ব করবো। ওখানে মানুষ একটু বেশি ছিল, আমরা কথা বলতে পারি নাই বা আপনাদের ভালো করে ভিউটা দেখাতে পারি নাই। সো আমার সঞ্জিত ভাই বললো আর সুন্দর একটা প্লেস আছে আপনাদের জন্য। সো আমরা চলে আসলাম ওই সুন্দর প্লেসটাতে। সো এখন আমরা মাঠে আছি। এই জায়গাটার নাম হলো মোহনপুর, ঠিক আছে? অ্যাকচুয়ালি মোহনপুর, অনেক মোহনপুর যে যাই বলুক, আপনি যেটাই বলবেন, শুদ্ধ বললে হবে, অশুদ্ধ বললে হবে, এখানকার সবাই চিনে জায়গাটা। তো এখন আমরা একটু নদীর পাড়ের দিকে যাচ্ছি। আর সো নদীর পাড়ে গেলে আরও মজা হবে, মাস্তি হবে, সব কিছুই হবে। অস্থির একটা প্লেস, মানে দেখার মতন। পুরাটা মনে হচ্ছে সারা মরুভূমি। সো এতক্ষণ পানি উড়েছে, এখন বালু উড়াইলাম। এটা সারা মরুভূমি না, এটা হলো আমাদের মোহনপুরের মরুভূমি। সো গাইস, আপনারা আসতে পারেন। আর অ্যাকচুয়ালি আমাদের এলাকার রাস্তা সুন্দর, আমি কালকে রাস্তা সম্পর্কে বক করছি। সো দেখো তো আকাশের ভিউটা। এখন আকাশে বড় বড় মেঘ, বড় ট্রলার যাচ্ছে, তেলের ট্রলার, ছোট ছোট শিপ একদম। এখন আমরা যে জায়গাটা পাচ্ছি, অ্যাকচুয়ালি নদীর ওই পাড়টা অনেক দূরে। মনে হচ্ছে যে পৃথিবীটা নদীর ওই পাড়েই নেমে গেছে, এরকম মনে হচ্ছে। সো গাইস, আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে নদীর ওই পাড়টাই দেখতে পারেন। অস্থির, হয়তো বা ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন না যে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর হয়েছে। সো যদি প্রকৃতির সৌন্দর্যটা আপনি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মোহনপুরে আসতে হবে। আপনারা পদ্মার পাড় যান, মাওয়াঘাট যান, হ্যাঁ ঠিক আছে। অ্যাটলিস্ট আমি এখানে যে জায়গাটা, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। আর এখানকার ইলিশ হলো সবচেয়ে মজা। সো এটা আমরা তো জানি, যত উপরের দিকে পানি আসবে ইলিশ তত মজা হবে। সো আমরা এখন মোহনপুরে এসেছি। আমরা মোহনপুরের অনেকগুলো ব্লক ফালানো ছিল, এখন আর ব্লকগুলো দেখা যায় না। সো গাইস, ব্লকগুলো দেখা যাবে না, বাট চরের পানিটা, যে একদম নদীর ভিতরে পানিটা আছে, ওইটা আমরা দেখতে যাবো। ওই যে দেখো একটা লঞ্চ যাচ্ছে বরিশালের বা চাঁদপুরে। তো গাইস, যেই হোক, আপনার লেন্সটার মাধ্যমে লঞ্চটা দেখুন। সো গাইস, আমি এখন পানিতে, এই আমাদের মোহনপুরের পানিতে আছি। যেমন দুলাভাই আর আকাশ ঘুরতেছে। দুলাভাই, আমার ভিউয়ারদের আপনাকে পরিচয় করিয়ে দিই। সো গাইস, এ হলো আমার দুলাভাই। সো আপনারা সবাই দুলাভাইয়ের একটা থাম্ব আপ দিয়ে দিবেন। সো দুলাভাই, কি অবস্থা? আপনার কিরকম লাগতেছে? আপনাকে আলহামদুলিল্লাহ অনেকে দেখবে। আর দুলাভাই কিন্তু খুব ভালো বাইক চালায়। সেই বাইক চালায় এলাকার পুরাটা দেখে। সো আপনারা আসলে হয়তো আমার দুলাভাইয়ের সাথে কখনো দেখা হতে পারে। ঠিক বলছেন দুলাভাই? দেখা হবে না ইনশাল্লাহ? হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। আর এই যে জায়গাটাতে আমাদের দুলাভাই আর আমার ছোট ভাই নিয়ে আসছে সঞ্জিত। আর এই যে ড্রাইভার সাহেব, হাই গাইস, কি অবস্থা? সে যে গাড়ি চালাইছে, অনেকে বিশ্বাস করে না। ড্রাইভার না, অনেকে বিশ্বাস ড্রাইভারের অপবাদ্য হইতাছে। অনেকে বিশ্বাস করে না যে সে গাড়ি চালাতে পারে, বাট আই হোপ আমার ভাই গাড়ি চালাতে পারে, আপনারা বিশ্বাস করতে পারেন। আরে ভাই, মনের সুখে গাড়ি চালাই, আসলে ড্রাইভার না, ঠিক আছে? পার্সোনাল কার তো, তাই চালার লাগে কিছু কিছু ক্ষেত্রে। আর পার্সোনাল গাড়ি চালাইতে মজাই আলাদা। আপনারাও চালাবেন, সেফটি ফার্স্ট। কি ভাই গাড়ি চালায় না? ভাই সরি, ড্রাইভার না, উনি আমার ছোট ভাই। আর আমরা এখন অস্থির একটা পরিবেশ আছি। আমি এখান থেকে কিছু সিনেমেটিক ভিউ দেখাবো, নদীর ঢেউ, নদীর বিভিন্ন ওয়েবগুলা, সামনে তেলের বিভিন্ন টলারগুলো বিয়ে রাখছে। সব প্রায় এগুলো সব কিছু দেখতে পারবেন এখন আমার মাধ্যমে। লেটস সি।
হ্যালো ভিউয়ার্স, ইটস স্পেশাল ফর মি। আমি এখন সবার উপরে, কজ আমি এখন একটা গাছের মধ্যে আছি। সো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আজকের বিকালটা খুবই সুন্দর কাটলো। আর আমরা কিছুক্ষণ এখানে থাকবো আর আপনাদের কিছু ভিউ আর একটু ভিউ দেখাবো। আর অ্যাকচুয়ালি আপনার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সো গাইস, আমরা একটু এনজয় করতেছি গ্রামের বাড়িতে। সো এনজয় করার জন্যই গ্রামে আসা। অ্যাকচুয়ালি নদীর পানি, বর্ষা, এই সব কিছুই প্রকৃতি আমার খুব পছন্দ। আমি বারবার এই কথাটা বলতেছি বিকজ আমার এই পছন্দের কথাগুলো আপনাদের না বলে কাকে বলবো। সো আমার মাধ্যমে আমার এলাকা দেখুন, এত সুন্দর ভিউ। আমারটা একটা শীতলক্ষা নদীর উপর ব্লগ আছে, আর এটাকে বলা যায় পদ্মা মেঘনার পাড়ে। সো অনেক ডলার অ্যাকচুয়ালি এখনকার ভিউটা অনেক সুন্দর। আর আজকের ব্লগটা এখানে শেষ করবো। অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ক্যামেরাটা এখন আমি অন করে রাখবো, কিছু ন্যাচারাল ভিউ অ্যান্ড ফুটেজ দেখাবো। সো আপনারা আমার ন্যাচারাল ফুটেজগুলো ক্যাপচার করবো, আপনারা দেখতে থাকুন। আমি অনেকগুলো পিক তুলছি, ওয়াও জাস্ট অসাম, যা বলার বাইরে। সো লেটস সি, আলো হারিয়ে ফেলতেছি। আর এখন আমি এখান থেকে ওই নদীর কিছু টাইমলেস শট নেব। সো সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।